আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো বড়ির ভর্তা রেসিপি। অন্য সব সাধারণ ভর্তার মতোই তৈরি করতে খুব বেশি ঝামেলার হয় না। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে কয়েকটি কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচি এবং 3টা রসুনের কোয়া ছিলে ভেজে নিচ্ছি। বড়ি বানিয়ে শুকানোর সময় অথবা অনেকগুলো বড়ি একসঙ্গে রাখলে অসাবধানতায় অনেক সময় বড়িগুলো ভেঙে যায়। সেই বড়ি কিন্তু ঝোলের তরকারির ভিতর দিলে আরও ভেঙে যায় অথবা খুঁজেই পাওয়া যায় না, আর দেখতেও কিন্তু ভালো লাগে না। আর তাই সেই বড়ি দিয়েই কিন্তু আজকে ভর্তাগুলো বানাবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এখানে বড়িগুলো দিয়ে ভেজে নেব। এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দেব। গোটা বড়ি দিয়েও অনেকবার ভর্তা খাওয়া হয়েছে। এবার যখন অনেকগুলো জমা পড়ে আছে ভাঙা বড়ি, সেগুলো দিয়েই ভর্তার রেসিপি তৈরি করব। এভাবে ভেজে নিয়েও কিন্তু ভর্তা করা যাবে। সেক্ষেত্রে ভর্তাগুলো চিমড়া ও শক্ত হবে, তাই 2 কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব, যাতে সুন্দর একটা কালার আসে। সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি। ভালোভাবে যাতে সেদ্ধ হয় এই কারণে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর যতক্ষণ না পানি শুকিয়ে যাচ্ছে রান্না করতে হবে। সুন্দর মতো পানিগুলো শুকিয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। একটু পোড়া পোড়া করে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভেজে নেওয়া শেষ, এবার উঠিয়ে নেব। এবার প্রথমে রসুন, পেঁয়াজ এবং মরিচের ভাজনাগুলো পাটাতে বেটে নেব। ব্লেন্ডার, বাটনা, হাতে যেভাবে ভর্তা করুন না কেন, পাটাতে পিষে ভর্তার মতো কিন্তু স্বাদ হয় না। ভাজনার ভিতর খানিকটা লবণ দিয়ে সুন্দরভাবে বেটে নিচ্ছি। এগুলো বাটা হয়ে গিয়েছে, উঠিয়ে নেব। এবার বড়ি বেটে নেব। আমার কাছে ভর্তা মানেই কিন্তু একটু বেশি ঝাল হবে, একটু বেশি তেল হবে, আর যারা ঝাল পছন্দ করেন না তাদের ক্ষেত্রে আবার আলাদা। বড়িগুলো যতটা সম্ভব মিহিভাবে বেটে এবার উঠিয়ে নেব। বাটাবাটির পর্ব কিন্তু শেষ। এবার হাতে মাখিয়ে সুন্দরভাবে ভর্তাটি করে নেব। এবার এখানে পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার সুন্দরভাবে হাতে মাখিয়ে ভর্তাটি করে নিচ্ছি। যারা বড়ি ভর্তা এখনও খান নাই, দেখে নিশ্চয়ই লোভ লেগে গিয়েছে, তো এখনই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে ফেলেন। লবণ হয়েছে কিনা চেক করে এখানে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিলাম। দেখেই হয়তো কিছুটা উপলব্ধি করতে পারছেন ভর্তাটা আসলেই কতটা মজার হয়েছিল। আমার তো ভিডিওটি এডিট করার সময়ই মনে হচ্ছে 1 প্লেট ধোয়া ওঠা গরম ভাত আর 1 মুঠো ভর্তা নিয়ে বসে পড়ি খাওয়ার জন্য। ভর্তার প্রতি কিন্তু বাঙালিদের অন্যরকম একটা টান। যে কোনো ভর্তাতেই কিন্তু আমরা একটু বেশিই ভাত খেয়ে ফেলি। বড়ি তরকারিতে দিয়ে রান্না করলেই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায়। তাহলে ভাবুন ভর্তাটি কতটা মজার হয়েছে। ভর্তার এই রেসিপিটি ভালো লাগলে আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।